শঙ্কুর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের খেল খতম, বোধহয় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে, যে সিদ্ধান্তগুলো 2025-এর জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে। শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না, ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না, বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা, এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি, কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। শঙ্কুর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। ন, আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন, এখন আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না। আপনাকে বিদায় দিবে দেশের জনগণ। সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ ঘুরিয়ে বিদায় দিবে, না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে? কিভাবে বিদায় দেওয়া হবে এই দেশের জনগণ এখন সিদ্ধান্ত নিবে। আপনি ভুল করেছেন, আপনি একজন মূর্খ মানুষ, পলিটিক্যাল মূর্খ মানুষ। আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে? এসে কেন আপনি এই দেশটাকে ধ্বংস করলেন? এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন, আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে। কোনো ক্ষমা নেই মুরব্বী। নো ওয়ে, দ্যার ইজ নো ওয়ে ইউ ক্যান লিভ দিস কান্ট্রি। আপনাকে ইউ মাস্ট বি পানিশড। আপনাকে পানিশমেন্ট পেতেই হবে। গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন, তারা খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে যেভাবে খালেদা জিয়াকে মনে হচ্ছে যে খালেদা জিয়ার আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবেও যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন। তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান। আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আপনার হিসাবের পালা। এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না। এখন আপনাকে বিদায় দিব আমরা, এদেশের জনগণ আপনাকে বিদায় দিব। আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব। আপনি চাইলেই এদেশে, আপনি কি মনে করছেন যে আপনি নির্বাচন করবেন, নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে? নো 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 নো, দেয়ার ইজ নো ওয়ে ব্রাদার। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এভাবে কাজ করে না। আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনি এই দেশের স্বৈর শাসক, আপনি এই দেশের দখলদার, আপনি এই দেশের শান্তি বিনষ্টকারী, আপনি এই দেশের গণতন্ত্র হত্যাকারী, আপনি মানুষ হত্যাকারী, আপনি পুলিশ হত্যাকারী, আপনি এই দেশের গণহত্যাকারী, ছাত্র হত্যাকারী। আপনার অধীনে কিসের নির্বাচন? আপনার অধীনে কোনো নির্বাচন হবে না।
আপনি কেন আমি কেন পলিটিক্যাল মূর্খ বললাম? আপনি এটা রিসার্চ করেন পরে, এখন তো লম্পজম্প করছেন, এখন বুঝবেন না। আপনি আমার পলিটিক্যালি আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না। আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের সেক্রেটারি নাজমুল, অথবা সোহাগ, জাকির, রাব্বানি, অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান, তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না। পলিটিক্যালি বলছি, পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো, ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার। সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন, এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতেই হবে। আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না। প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে, বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন। প্রথম আপনার এটা বিচার হবে, কতজন ছাত্র হত্যা করেছেন। এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। 7.62 রাইফেল কোথা থেকে আসলো, এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে। মুগ্ধ, স্নিগ্ধ, এরা কি দুইজনে একই ব্যক্তি? কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে? না, এরা আসলে দুই ভাই, মুগ্ধ স্নিগ্ধ দুইজন, না মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধ মুগ্ধ। এই ড্রামা, এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে, বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না, ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না, বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা, এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি। কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা, কেউ গালি দিচ্ছে, কেউ তার পক্ষে বলছে, কেউ তার জন্য দোয়া করছে, কেউ তাকে চাচ্ছে, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ দুঃস্বপ্ন দেখছে, ইত্যাদি আরও অনেক কিছু। যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে, তো কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক, বেশ সিনিয়র পরিচিত লোক, তিনি বললেন যে রনি ভাই আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না। এর কারণ হলো গত 15 বছর ধরে তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে ফিরে আসবে, এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়, সাইকোলজিক্যালি আমি ডিসঅর্ডার হয়ে পড়ি। তো এই যে একটা অবস্থা, মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না। তার ফলে কি হচ্ছে, এই বাংলাদেশে শেখ হাসিনাকে যে আলোচনা, এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে। যদি আপনি বাস্তবতা ধরেন তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় 78 বছর। আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা, এই 78 বছর বয়সে কর্মক্ষমতা থাকে না। দ্বিতীয়ত তার চোখ এবং তার কান, এ দুটো সেই 21শে আগস্টের যে ভয়াবহ গ্রেনেড হামলা, এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না। তো এই দুটো জিনিসের যখন মানুষের ভারসাম্য থাকে না, অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে, তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে। তিনি ক্ষমতায় ছিলেন অনেকে বলেনি, কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে, দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো নন। 3 নম্বর হলো তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন, একটার পর একটা ট্রমা। 1971 সনে তার প্রচণ্ড ট্রমা, এবং অনেকে বলেন যে জয়ের মধ্যে অটিজম আছে, তো বা পুতুলের মধ্যে অটিজম আছে। এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ হলো জয়ের জন্ম সেই 1971 সনের এই মুক্তিযুদ্ধের সময়। তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা, সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল, সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে, এবং এটাই প্রকৃতির নিয়ম। ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে, জয়ের মধ্যে অটিজম থাকবে, অস্বাভাবিকতা থাকবে, এবং শেখ হাসিনার মধ্যে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আবার পরবর্তীতে 75-এর 15 আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো, আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, অনেক আত্মহত্যা করতাম। কিন্তু তিনি বেঁচে আছেন, ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক 10টা মানুষের মতো নয়। সে সিংহাসনে বসেছে, গণভবনে থেকেছে, মাছ ধরেছে, অনেক কিছু করেছে, দালাল ফুরিয়াদের সামনে বসে রং তামাশা করেছে, কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল, তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে, শেখ কামালের মুখ এসেছে, শেখ জামালের মুখ এসেছে, এবং বঙ্গবন্ধুর যে পরিবার, মানে অন্য 10টা পরিবারের মতো নয়, সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার। আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন, শেখ রেহানাকে আর এক বুকে জড়িয়ে ধরে থাকতেন, বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক, তার মা সারাদিন পান খেতেন, ফজিলতুন্নেসা, তারপর ওই পান খেয়েই দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের খেল খতম বোধহয়, প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসকে সরিয়ে আবার শেখ হাসিনা
আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে, যে সিদ্ধান্তগুলো 2025-এর জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রয়েছে হাতে 1.5 মাস। নমস্কার, আগামী 1 ঘন্টা ভারতীয় উপমহাদেশে যারা জবাব চায় বাংলা দেখছেন এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে যারা জবাব চায় বাংলার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছেন, আগামী 1 ঘন্টা কোথাও যাবেন না, কারণ খুব বড় কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূসের খেল খতম, বোধহয় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী 48 ঘন্টার মধ্যে, যে সিদ্ধান্তগুলো 2025-এর জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের কাছে রয়েছে হাতে 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে মোহাম্মদ ইউনূস যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, তাহলে নিজের যে নৌকো সেই নৌকো বাঁচবে, নয়তো শেখ হাসিনার যে নৌকো পালতোলা নৌকো, সেই আওয়ামী লীগের পালতোলা নৌকো আবার ফিরতে পারে বাংলাদেশে। আমি আজ দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুটো বিষয়কে আমি দুটো প্রশ্নে ভাগ করে নেব। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব ওয়ালে, ময়ূকের আজ দুটো প্রশ্ন এবং সেই দুটো প্রশ্ন এই মুহূর্তে দেখাবো। ইউনূসের খেল খতম, ফিরছেন শেখ হাসিনা। কেন বলছি? তার কারণ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার পাল্টা আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ আদালতেই মোহাম্মদ ইউনূসের নামে মামলা হয়েছে। ভয়ঙ্কর কিছু অভিযোগ নিয়ে সেই মামলা হয়েছে। সারা পৃথিবীর মানুষের দেখা উচিত এবং তার পাশাপাশি বাংলাদেশের যারা হিন্দুরা রয়েছেন, নির্দিষ্টভাবে বলতে গেলে চট্টগ্রামের যারা হিন্দু বৌদ্ধরা রয়েছেন, তারা নিশ্চিন্তে আজ রাতে ঘুমোতে পারেন। গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে ফাইল এই মুহূর্তে রিপাবলিক বাংলা অ্যাক্সেস করেছে, সেই ফাইলে কি আছে, মোহাম্মদ ইউনূসের নামে কি অভিযোগ, এই সমস্ত কিছু নিয়ে যিনি সিলেটের নির্বাচিত যে মেয়র, সেই সিলেটের নির্বাচিত মেয়র যিনি লন্ডনে বসে রয়েছেন, এই মুহূর্তে নির্বাসনে রয়েছেন, তিনি আজ জবাব চায় বাংলাতে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ আসতে চলেছেন। আগামী কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে সেই ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমি নেব এবং লাইভ আপনাদেরকে দেখাবো। এটা প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা আমার মাথায় ভীষণভাবে দানা বাঁধছে প্রশ্ন, আমার মনেও প্রশ্ন, হিন্দু মরছে বলেই চুপ বুদ্ধিজীবীরা দেখবেন এত চুপ। গোটা পৃথিবীর বাঙালি বুদ্ধিজীবী যারা, নির্দিষ্টভাবে বলতে গেলে কলকাতার বুদ্ধিজীবী যারা ক্যা ছি করেন, কলকাতার বুদ্ধিজীবী যারা চিৎকার করে শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দলের হয়ে চিৎকার করে বলেন আমরা সবাই বহিরাগত, আমরা সবাই চোর, এই সমস্ত পোস্টার গলায় করে বুকে করে যারা মিছিল করেন, যারা প্যালেস্তাইনের জন্য মিছিল করেন, যারা গাজার জন্য মিছিল করেন, নিকারাগুয়া, উরুগুয়ায়, কিউবা, এই সমস্ত কঠিন নামের দেশ, সেই নামের কঠিন দেশ এবং তাদের রাষ্ট্রনেতাদের জন্য যারা মিছিল করেন, ফিদেল কাস্ত্রোর জন্য মিছিল করেন, নেলসন ম্যান্ডেলার জন্য মিছিল করেন, প্যালেস্তাইন স্বাধীন হোক তার জন্য যারা মিছিল করেন, তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো মিছিল করছেন না, বাংলাদেশের বৌদ্ধদের জন্য কোনো মিছিল করছেন না। কেন? টাকা ঢোকেনি, ফান্ডিং আসেনি, নির্দেশ আসেনি, ডিপ স্টেট কোন রকম কোনো হুঁশিয়ারি দেয়নি, কোনো কমান্ড আসেনি কোনো সন্ত্রাসবাদী গ্রুপ থেকে। কেন? এই জবাব বাংলার মানুষ চায়, কারণ হিন্দুদের জানমালের দাম এত সস্তা নয় এবং হিন্দুরা এখনো যদি ঐক্যমত্য না হতে পারে, তাহলে হয়তো চোখের সামনে দেখব হিন্দুদের মার খাওয়া, হিন্দুদের জবাই করার এই সমস্ত হুমকির পরেও আমাদের জন্য কেউ মিছিল করছে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি মঙ্গল গ্রহের জন্য মিছিলটা হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না।